আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলার পরিবেশ গ্রামগঞ্জের দেখেন, এটা সম্পূর্ণ সকাল না। সকাল যেকালে হয় সেকালে তো রোদ টোদ পড়ে না, এটা আপনারা জানেন। যেকালে আপনার যে সকাল হওয়ার পর যে ঠান্ডা একটা রোদ আছে না, যে রোদটার ভিত্তিতে আপনার যে গরম গরম নাই, মানে গরমের কোনো তাপ নাই, ঠান্ডা ঠান্ডা ফিল, ওই রোদটা। আর এই রোদটার টাইমে আমরা কবুতর এখন ছাড়বো, বুঝতে পারছেন? কি খবর তোমাদের? এই কারণে একটা বাচ্চা ছিল আছে তো, বাপ মায়ের দোনোজনই বাইরে এই খাড়াই রয়েছে। আর বাপ মায়ের দোনোজন বাইরে খাড়ায় কোন সময় জানেন? যেকালে ডিম থাকলে ডিম ডুম ফাটতে যায়, বা ছাও থাকলে ছাওটাও মরে যায়, ওই সময়। এর আগে না। আমি তো এই ডরাইছিলাম যে বাপ মায় কেউ নাই, স্যার কি শৈলিনি। আর এই ঘর আছে 2 পিস, তাদের খাওয়ান দরকার। কে খাওয়া দরকার? কথা বলিস, কিছু কয় না, তার মানে খিদে লাগছে, পটটা বাইরে। আর আমাদের এইখানে কিন্তু ওই দেখছেন, ওই দোয়েল গেছে, দোয়েল গুগু। গতবার দেখছি সুফ্রিদ উড়ে যায় রাজা হাঁসের মতো, বিশাল বড়, কিন্তু উপরে উঠলে আপনার যে পাখির ন্যান্সি নেই, বুঝতে পারছেন? বাইরে খাওয়ান দিব না। বাইরে খাওয়ান দিলে কী হয়, মাঝে মধ্যে দিই না, হ্যাঁ না। বাইরে খাওয়ান দিলে আপনার যে এইবারই ওইবারই কৈতর আছে, হ্যাঁ আবার হেনে আয়, আওয়ার পর বাহিরু খাওয়ান খাই যায়, বিষয়টা বুঝতে পারছেন? যাওয়ার পরে হেয়ে খাই যায়। সেক্ষেত্রে আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানেন? সিদ্ধান্ত নিয়েছি বাইরে যদি দিও হালকা দিমু, আয় 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 আয়। ওই ছাউগুলো বেরিয়েছে কিন্তু ছাউ, এই যে হে হে হে। আমাদের এইখানে মোরগ, মুরগি, গরু, ছাগল, হাঁস সবারই বলান শুনতে পারবেন আপনি। মাঝে মধ্যে একটু আগে রাওয়ার বলান শুনতে পারতেন। মানে গ্রামগঞ্জের যে একটা স্মেল আছে, সেটা তো আপনারা পাইতেছেন না। গ্রামগঞ্জের যে আপনার যে ডাকটা আছে, যেরকমের যে গরু, ছাগল, হাঁস, মুরগি, কাক, পক্ষী, এটাই তো গ্রামগঞ্জের ডাক, নাকি? হেই আপনি শুনতে পারবেন, কিন্তু গ্রামগঞ্জের যে স্মেলটা, সেইটা আপনাকে না হলে হইতে পারবো না। লিখে পারবো না, হয়তো বলতেই পারছেন। ওরে বাবা, এই করা দিছি, এই করা খাইতে এতক্ষণ লাগি বেটা, বুঝলাম না তো কিছু। তোরা ভবিষ্যতে কি করবি? গত দিনে আমার সিন্ডিকেট একটা ভিডিও দিয়েছিল, ভাই দেখেন আমার এখানে সব সাদা সাদা কবুতর। বিষয়টা হলো সব সাদা আর চকলেট পালার চিন্তা ভাবনা করছি। এর ভিতরে আপনার যে এই একজন আর এই একজন, এই দুজন একটু ডার্মেকুস কালা, আর সব আপনার যে চকলেট আর সাদা, চকলেট আর সাদা। এই যে বাইরে গেলে এই চকলেট, এই সাদা, উল চকলেট, এই 2টা চকলেট। তারপর এই ডার্মেকুস কালা 2টা বাদে, এইটা আর এইটা বাদে দেখেন, এইটি সাদা। বেবি আছে 2টা, ওই যে তারা সাদা, ঠিক আছে, সবই সাদা। ফার্স্টে আমি বলছি যে সকাল থেকে লয় সেকালে আপনার যে একটু তো এই শীতকালের মতো থাকে সকালবেলা, প্রত্যেক সকালে একটু দেখবেন যে আবহাওয়াটা একটু অন্যরকম থাকে। হ্যাঁ, পরবর্তীতে আস্তে আস্তে রোদ ফোটে। সেই রোদে কৈতর ছাড়লে কৈতর একটু ফুরফুরা থাকে, ঠিক আছে? যদি আরও আগে ছাড়তে পারেন তাহলে আরও ভালো, আর যদি পরে ছাড়েন তাইলেও ভালো। কিন্তু 11টা 12টার দিকে যে রোদটা পড়ে না, পুরো ঘামাইয়ে পুরো টুবা মাখা মাখা, এই সময় ছাড়লে কিন্তু আপনারও খারাপ লাগবে, কবুতরেরও খারাপ লাগবে। এই সময় কবুতর যদি আতালা করে সারিয়ে দেন, কবুতর মজা পাইবে না। কবুতর কইবে যে ছাড়ছো কি করতে, মোরা বাইন্দে রাখলে হইতে, কতক্ষণ পর তো বিয়ে লই যাবে, আর বিয়ে লই গেলে তো সন্ধ্যা, আর সন্ধ্যা হইলে তো মোরা এমনি ঢুকে যাই। কবুতর এইরকমের মাইন্ড করবে। এইখান থেকে আমরা আজকে ভিডিও থেকে কি শিক্ষা লাভ করতে পারি? পারলে অনেক কিছু পারি, আর না পারলে কিছু পারি না। ফার্স্টে বলছিলাম বাইরে খাওয়ান দিব না। আপনাকেও যদি এইরকমের ছাদ থাকে বা মাঠ থাকে, যে কোনো স্পট, এর ভিতরে যদি আপনার যে অন্য কবুতর যদি আশেপাশে থাকে, বাইরে খাওয়ান দেবেন না, দিলেও আপনার যে সীমিত দেবেন। কেননা হেরা অতিরিক্ত করে না খাইতে পারেন। এই যেরকমের আমি এই জায়গায় দিছি কিছু খাবার আছে,
কিছু কিছু খাবার আছে। এখন এই যদি বাইরের দাম, বাইরে কবুতর খাই যেতে, আর এখন যদি এইটার ভিত্তে আছে যদ্দুর আছে, হেরান জানে না এটার ভিত্তে খাওয়ান আছে, যদ্দুর খাইছি খাইছে আর বাইরেও আছে, জানে না? অবশ্যই জানে। পরবর্তীতে ঘুরে ফিরে আইয়া এই খাওয়ানটা খাই যাবে। সেক্ষেত্রে লাগলে কি দেখা যেতেছে আপনি 10টার খাওয়ান দিলেন, 10টার ভিতরে আরও 4টার খাওয়ান লাগে, কারণ এইসব সারা খাওয়াইছেন, ওই 4টার খাওয়ান আপনার লাগবে না। বিষয়কে বুঝাইতে পারছি? যদি বুঝাইতে না পারি কমেন্ট করে জানাইবেন যে দাদু এই লাইনটা বুঝতে পারি না, বা এই লাইনটা আপনার ঠিক হয় না, এই লাইনটা কি আপনার উচিত হয়েছে, এই লাইনটা কিন্তু এই রকমের না ওই রকমের, মানে এই রকমের কোনো কিছু হইলে কমেন্ট করে জানাইবেন। আপনি যদি কমেন্ট করে না জানান তাহলে আমি মনে করেন যেটা ভুল করি এটা ভুল বারবারই কই যাম, কারণ আমি এটা জানি না, আর জানিও না কেউ ভুল করে না, ভুল কিন্তু অজান্তেই হয়। বুঝতে পারছেন? যাই হোক, তাদের ভালোবাসা কিন্তু মাখামাখি, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা আবার ডিম পারবে। কি পেনে জানেন? হ্যাঁ গো, ও 2টা বেবি, এর আগে একটা আছে বেবি, মানে ফার্স্টের ঘরের একটা বেবি, পরে আপনার ঘরে 2টা বেবি, এই 2টা এখনের ঘরে ডিম দেবে। সে কারণে মনে করেন যে খ্যারকুডা, ওই যে খ্যারকুডা, ওই যে খ্যারকুডা, এই যে খ্যারকুডা, সব জায়গায় খ্যারকুডা আছে, হেরা বাচ্চা খালি এক জায়গায়, এই জায়গায়, এই জায়গায় খ্যারকুডা বাচ্চা ডিম পারবে দেখে প্রস্তুতি গ্রহণ করতেছে। যাই হোক, ওই শিক্ষাটা মানে খাওয়ান অপচয় করণ যাইবে না, এই শিক্ষাটা আমরা নিতে পারি। হ্যাঁ, বাইরে হালাইলে মনে করেন যে অপচয় না, অতিরিক্ত পরিমাণ। আবার বৃষ্টি পড়লে কি হইলে ডরাইছে আবার বৃষ্টি পড়লে খাওয়ানটা আপনার যে নষ্ট হয়ে যাবে। আবার অতিরিক্ত খাওয়ান থাকলে এ দেখা যেতেছে অন্য পক্ষীগুলা ইয়া খাইয়ে যাইবে। ঠিক আছে, খাওয়া ভালো, অন্য পক্ষীগুলো খাওয়া ভালো না, হ্যাঁ না, কিন্তু দৈনিক যদি ভালো করতে যান তাহলে দেখা যেতেছে যে মাস শেষে আপনার কয়েক কেজি গম ঘাটতি হিসাবে এটা পূরণ হইবে। গমের কেজি আপনি 45 টাকা, যদি এরকম হালাই হলে খাওয়ান মাস শেষে যদি আপনার যে 3 কেজি 4 কেজি যদি মনে করেন 4 কেজি গমের আপনার ঘাটতি, হিসাবের বাইরে 4 কেজি গমের ঘাটতি কিরপেন নে, ওই যে হালাই জ্বালাই খাওয়াইছেন, সেক্ষেত্রে 4 কেজি গমের দাম কত? 4 × 16 আর 5 টাকা করে থাকে না, 20, তাইলে আপনার 160 আর 20 180 টাকা মাসে। এই 80 টাকা 180 টাকা দিয়া আপনি কিন্তু 4 কেজি গম হাতে খাওয়াইতে পারতেন যদি হিসাব করে চলতেন। বুঝতে পারছেন? এই হলো কথা। এই হলো মনে করেন যে কবুতর পাললে ছোটোখাটো ব্যথা বোথা কথা এই মনে করেন যে মাঝে মধ্যে শেয়ার করি, যেটাই মনে পড়ে হেরেই আপনাগুলোকে শেয়ার করি। আর শেয়ারের ভিত্তিতে ভুল ত্রুটি থাকতে থাকলে ছোটো সাথে কোনো ক্ষমার দৃষ্টি দেখবেন। কুলাইতে পারতাছি না, কি পেনে জানেন, রোদের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তাছে। তাইলে আজকে ভিডিও এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।